শিলিগুড়ি শহরের বুকে ডেপুটি মেয়রের ওপর যে আক্রমণ করেছিল, যে হামলাকারী, সেই মধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছেন শিলিগুড়ি থানার পুলিশ। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, গতকালকেই অভিযোগ দায় করেছিলেন শিলিগুড়ি থানাতে এবং ডেপুটি মেয়র যে রঞ্জন সরকারের উপরে আক্রমণ চালিয়েছিলেন কিছু দুষ্কৃতী, এবং সেই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করলেন শিলিগুড়ি থানার পুলিশ। এবং ঠিক ইতিমধ্যে সেই 4 জনকে, সেখানে প্রায় বহুজন ছিল, সেই বহুজনের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করেছেন শিলিগুড়ি থানার পুলিশ। এবং ঠিক জানিয়ে রাখি, শিলিগুড়ির বুকে যেখানে শহরের ডেপুটি মেয়র, তার ওপর আক্রমণ এবং তার উপরে হামলা চালিয়েছিলেন, এবং তার মধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছেন শিলিগুড়ি থানার পুলিশ। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, বীতেন্দু সাহা একজনের নাম, বিজয় শর্মা আরেকজনের নাম, শুভঙ্কর চৌধুরী একজনের নাম, বিশাল নন্দী একজনের নাম। এরা সমস্ত 4 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। এবং জানিয়ে রাখি, শিলিগুড়িতে রং খেলার দিন SF রোডে একটি গাড়ি করে যাচ্ছিলেন ডেপুটি মেয়র। তার গাড়ি আটকে তাকে হুমকি দেওয়া হয়েছিল যে মার দুঙ্গা ক্যা, এবং তার গাড়িতে লাথি ঘুষি এবং সমস্ত করেন। এবং সেই সময় সেখান থেকে খবর দেওয়া হয় শিলিগুড়ি থানা পুলিশকে, এবং শিলিগুড়ি থানা পুলিশ ঘটনার সম্পূর্ণ তথ্য সেগুলো ধরে এবং সেই সূত্র মাধ্যমে, গোপন সূত্রের ভিত্তিতে, সেই যে এই মুহূর্তে যে যুবককে দেখতে পাচ্ছেন, যেই যুবক ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপরে চড়াও হয়েছিল। এবং ঠিক ইতিমধ্যে আপনি ডেপুটি মেয়রকে কেন মারতে গিয়েছিলেন? হ্যাঁ, क्यों हमला किया था डिप्टी मेयर पे? জানেন উনি যে ডেপুটি মেয়র ছিল, আপনি একটা ছবি দেখা গেছিল। এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে নেশার ঘরে ছিলেন, সেরকমটাই কিন্তু বলছেন শিলিগুড়ি শহরের যে 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এবং সেই ঘটনায় যেই যুবকের ছবি, জানিয়ে রাখি যে মদ্যপানের যে জলের একটি ছিল, সেখানে গ্লাস তার হাতে ছিল, সেই যুবককে গ্রেপ্তার করেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি থানা পুলিশ সেই যুবককে গ্রেপ্তার করেন এবং তার সাথে সাথে যারা ছিলেন সেই 4 জনকেও গ্রেপ্তার করেন। শিলিগুড়ির ডেপুটি মেয়রের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করলেন শিলিগুড়ি থানার পুলিশ। আরো একবার জানিয়ে রাখি, শিলিগুড়ির যে ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপরে হামলাকারীদের 4 জনকে গ্রেপ্তার করেন। এবং ঠিক ইতিমধ্যে যেই যুবক যে বারবার বলেছিলেন ডেপুটি মেয়রকে মার দুঙ্গা ক্যা, সেই যুবককে কিন্তু গ্রেপ্তার করেন। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলেছে। তিনি কিন্তু বললেন যে নেশার ঘরে ছিলেন, সে কারণে বুঝতে পারেনি। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ এই মুহূর্তে গ্রেপ্তার করেছেন 4 জনকে। আরেকবার জানিয়ে রাখি, শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার উপরে হামলাকারীদের 4 জনকে কিন্তু গ্রেপ্তার করেন। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে লাইভের মাধ্যমে যুক্ত হয়েছে। এবং ঠিক ইতিমধ্যে সেই 4 জনকেই এই মুহূর্তে শিলিগুড়ি যে মহকুমা আদালত, সেই মহকুমা আদালতে কিন্তু পেশ করা হয়। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি থানাতে রয়েছে, শিলিগুড়ি থানা থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আরো একবার জানিয়ে রাখি, রং খেলার দিন একটি ডেপুটি মেয়রের পরিবারের একজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল, সেখানে গিয়েছিলেন এবং ফেরার পথে তার গাড়ি আটকিয়ে তাকে মারার একটি হুমকি দিচ্ছিলেন। এবং ঠিক সেই ঘটনা নিয়ে তোলপাল শহর জুড়ে। এবং ঠিক ইতিমধ্যে সেই ঘটনার যে মেন আসামি তাকেও গ্রেপ্তার করেন, এবং তার সাথে সাথে যারা ছিলেন ওই ঘটনায়, সেখানে যারা দুষ্কৃতী আরো ছিলেন, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করেন। এক বীতেন্দু দাস একজনের নাম, তার বাড়িও 4 নম্বর ওয়ার্ড এলাকা, বিজয় শর্মা তিনিও 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, শুভঙ্কর চৌধুরী তিনিও 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিশাল নন্দী তিনিও 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঠিক ইতিমধ্যে লাইভের মাধ্যমে যুক্ত হয়েছি। জানিয়ে রাখি, শহরের বুকে নজরদারি কোথায়, যেখানে ডেপুটি মেয়রের ওপরই যদি আক্রমণ হয়, সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা, সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। এবং যারা এই মুহূর্তে লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং সেই ঘটনায় অভিযোগ দায় করেছিলেন গতকাল দুপুরে ডেপুটি মেয়র, এবং সেই ঘটনায় তদন্তে নেমে যারা দুষ্কৃতী যারা ছিলেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেন। এবং ঠিক ইতিমধ্যে অভিযোগ দায়ের ভিত্তিতে তদন্তে নেমে 4 জনকে গ্রেপ্তার করেন। আরও কেউ রয়েছে সেরকমটাই জানা যাচ্ছেন, তাদেরকেও পুলিশ কিন্তু খুঁজছেন, তাদেরকেও কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছেন আরও কে রয়েছেন। এবং সেই ঘটনা, এবং জানিয়ে রাখি, শিলিগুড়ির বুকে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপর আক্রমণ, হামলাকারীদের কিন্তু গ্রেপ্তার করেন পুলিশ। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি থানা পুলিশের সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি, সেই 4 জনকে কিন্তু আজ শিলিগুড়ি মহকুমা আদালতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আরও একবার জানিয়ে রাখি, শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপরে আক্রমণকারীদের গ্রেপ্তার করেন
শিলিগুড়ি থানার পুলিশ। আরও একবার জানিয়ে রাখি, SF রোডে যে ঘটনা ঘটে রং খেলার দিন, যেখানে তার গাড়ি আটকে তাকে হুমকি দেওয়া হয়েছিল যে মার দুঙ্গা ক্যা, এবং এরকম ঘটনা ঘটে এবং তারপর তার গাড়ির উপরে চড়াও হয় এবং তার গাড়িতে কিন্তু লাথি ঘুষি সমস্ত কিন্তু করা হয় এবং সেখান থেকে তিনি চলে আসেন এবং সেখান থেকে খবর দেওয়া হয় শিলিগুড়ি থানা পুলিশকে এবং শিলিগুড়ি থানা পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে 4 জনকে কিন্তু গ্রেফতার করেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির SF রোডে রং খেলার দিন এই ঘটনা কিন্তু ঘটেছিল, যেখানে ডেপুটি মেয়রকে কিন্তু মার দুঙ্গাকে এরকম কিন্তু একটি কথা তোলে এবং তার উপরে হামলা করে এবং ঠিক সেই হামলাকারীদের 4 জনকে গ্রেফতার করেন শিলিগুড়ি থানার পুলিশ। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে শিলিগুড়ি থানা থেকে তুলে ধরছি। আরও একবার জানিয়ে রাখি, 4 আসামিকে গ্রেফতার করলেন শিলিগুড়ি থানার পুলিশ এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে শিলিগুড়ি থানাতে রয়েছে এবং শিলিগুড়ি থানা থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। আরও একবার জানিয়ে রাখি, শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার উপরে হামলাকারীদের 4 জনকে গ্রেফতার করলেন এবং সেই 4 জনকে এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হলো শিলিগুড়ির মহকুমা আদালতে। আরও একবার জানিয়ে রাখি, ডেপুটি মেয়রের হামলাকারীদের গ্রেফতার করলেন গতকাল যেই অভিযোগ দায়ের করেছিলেন শিলিগুড়ি থানাতে এবং ঠিক ইতিমধ্যে বিকেল 4টা নাগাদ রং খেলার দিন রবিবার এই ঘটনাটি ঘটে এবং সেই ঘটনায় তদন্তে অভিযোগ জানিয়েছিলেন যে ডেপুটি মেয়র, তিনি কিন্তু অভিযোগ জানিয়েছিলেন শিলিগুড়ি থানাতে এসে যে তার উপরে হামলা চালিয়েছিলেন কিছু যুবক এবং তাদের উপরে তদন্তে নেমে শিলিগুড়ি থানার পুলিশ সেই হামলাকারীদেরকে কিন্তু গ্রেফতার করেন। এবং ঠিক ইতিমধ্যে লাইভে অনেকে রয়েছেন এবং লাইভের মধ্যে জানিয়ে রাখি, শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপর যে হামলা চালিয়েছিলেন হামলাকারীদের কিন্তু গ্রেপ্তার করেন পুলিশ এবং ঠিক ইতিমধ্যে সে আপডেট আপনাদের সামনে তুলে ধরছে এবং সেই 4 জনকে এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালতে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এইভাবে প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন SK লাইভে। নমস্কার, আমি দেবাশিস। গ্রামাঞ্চলের উন্নতি মানে সারা দেশের প্রগতি। রাস্তা, ব্রিজ, স্কুল বা স্বাস্থ্যকেন্দ্র, পঞ্চায়েত প্রধানদের উদ্যোগে গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন এখন অনেক সহজ আর জীবনযাত্রার মান আজ আরো উন্নত। এই প্রধানদের দূরদৃষ্টি, সংকল্প এবং অক্লান্ত প্রচেষ্টায় অনুপ্রাণিত হয়ে দেশের 1 নম্বর সিমেন্ট কোম্পানি আলট্রাটেক সিমেন্ট এবার নিয়েছে এক অভিনব উদ্যোগ, যশস্বী প্রধান সম্মান। সহযোগিতায় আনন্দবাজার পত্রিকা। গ্রাম বাংলার উন্নয়নে যারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন সেই সব পঞ্চায়েত প্রধানদের আলট্রাটেক সিমেন্ট জানায় কুর্নিশ। আলট্রাটেক সিমেন্ট যশস্বী প্রধান হয়ে উঠতে আজই কল করুন 0336716600 নম্বরে আর বিশদে জেনে নিয়ে রেজিস্টার করুন। আবেদনের শেষ তারিখ 25শে মার্চ 2025। আলট্রাটেক সিমেন্টের এই অভিনব উদ্যোগে শামিল হয়ে শরিক হয়ে যান সারা দেশের উন্নয়নের। पंजाब स्टेट डियर होली बम्पर पहलो पुरस्कार 2.5 करोड़ गारंटीड। टिकट 500 रुपया। ड्रॉ 22 मार्च। पहलो पुरस्कार बिक्री भाई का टिकट बाट पंजाब सरकार डियर होली बम्पर 2024 पहलो पुरस्कार विजेता खुशविंदर सिंह के तपाए हुनुन 6 अस्पालिको करोड़पति।